যা বলবেন তা করবেন না, আবার যা করবেন তা বলবেন না। চলমান মবের কথাই বলি, এ নিয়ে সরকারের অবস্থান আসলে কি? মঙ্গলবার বিষয়টি স্পষ্ট করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সাংবাদিকদের কাছে দেওয়া তার সেই ভাষ্য থেকে কিছুটা কোট করি, দেশে মব জাস্টিস ও মোরাল পুলিশিং এর সুযোগ নেই, এটার বিরুদ্ধে সরকার সবসময় শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় আমরা ফেরত আনতে আসেনি, সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটেছে, সরকারের অবস্থান স্পষ্ট, এটার সুযোগ নেই। সরকারের স্পষ্ট অবস্থানটা কি আপনাদের কাছে, আমাদের কাছে, সবার কাছে স্পষ্ট হচ্ছে? সরকারের অবস্থান কি আসলে স্পষ্ট নাকি ঘোলা? আমরা অনেকেই জানি ঘোলা পানি অনেকের জন্য অনেক বেশি সুবিধাজনক, ঘোলা পানিতে মাছ শিকার করা অনেকের জন্য সুবিধাজনক। এই ঘোলা পানিটা কি আসলে সরকার করছেন নাকি সরকার করতে দিচ্ছেন বা হতে দিচ্ছেন বা সরকার বুঝতেই পারছেন না, সেটিও আসলে একটি বড় প্রশ্ন। মাননীয় উপদেষ্টা শক্ত অবস্থানের কথা বলছেন, কিন্তু বাস্তবে সরকার তো আছে নরম, তুলতুলেও নরম অবস্থানে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সেই চিত্রটা চলে এলো গুলশানে। প্রকাশ্যে রাজধানীর অভিজাত এলাকার একটি বাড়িতে ঢুকে একদল লোক, নিজেদের তারা দাবি করলো ছাত্র জনতা, তাদের আরো দাবি বাড়িতে আসামি আছে, অবৈধ টাকা করি আছে, এই আসামি ধরতে, এই টাকা উদ্ধারের তাগিদে বিক্ষুব্ধ হয়ে নাকি তাদের ছুটে আসা। আগস্ট থেকেই এমন দঙ্গল দেখেছি আমরা, যা করার কথা পুলিশ, র্যাব কিংবা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে থাকা আর্মির, তা প্রায় করে দিতে চাইছে হয় ছাত্র জনতা নয়তো তৌহিদি জনতা। বাড়ি ধুলিসাৎ করা, ঘর তছনছ করা, কখনো লুট করা, তাদের হাতে এগুলো যখন শেষ তখন ছুটে আসে নিরাপত্তা প্রশাসনের লোকজন। এই জন্য সে বাংলা সিনেমার চিত্র, মান্না ডিজেলের শেষ লড়াইটাও যখন শেষ, সব যখন সানডে মানডে ক্লোজ, তখন ছুটে আসে পুলিশ আর বলে আইন নিজের হাতে তুলে নেবেন না। গুলশানে আমরা সেটাই দেখছি, বাড়ি তছনছে অংশ নেয় কত কত মানুষ, তার চিত্রটা ধরা আছে সরাসরি দেখানো অনেক ভিডিওতে। অথচ পরদিন পুলিশ জানিয়েছে 3 জনকে গ্রেপ্তারের খবর। এখানে তবু গ্রেপ্তার আছে 3 জনে কারাবন্দী হওয়ার ঘটনা, কিন্তু দিবালোকের অনেক মবেই তো কারো কিছু হচ্ছে না, বীর দর্পেই ঘুরে বেড়াচ্ছেন তারা। এই জাতীয় বীরদের স্বর্ণ সময় কি এখন বাংলাদেশে? বিশেষ করে পথে ঘাটে নারীদের নীতিজ্ঞান দেওয়া, নীতি কথা শোনানোর অনুকূল এক সময় কি এখন? মেয়েরা রাস্তায় কিভাবে চলবে, কি পোশাকে থাকবে, কি খাবে কি খাবে না, নানাবিধ জ্ঞান বিতরণ চলছে যেন রাজধানীর রাজপথে। অথচ কথিত তৌহিদি জনতার পক্ষের কেউ কেউ আবার দাবি করছেন বর্তমান সরকার চলছে ইউরোপ আমেরিকার প্রেসক্রিপশনে। এই কারণেই নাকি উপদেষ্টাদের অনেকে পশ্চিমাদের বন্ধু। দাবি থাক দাবিতেই, ধারণা থাক ধারণাতেই, বাস্তবতা বলছে ভিন্ন কিছু। দেশে পশ্চিমা ধাঁচ গ্রহণ তো দূরের কথা, বাংলাদেশের মানুষের নিজস্ব যে চলন বলন, তাতে হস্তক্ষেপের নানা নমুনা দৃশ্যমান। বিশেষ করে নারীদের পায়ে শিকল পরানোর নানা ছল দেখা যাচ্ছে সমাজে। আসার কথা হচ্ছে এই প্রবণতা ঠেকানোর জন্য সোচ্চার অনেকে। এর অন্যতম মুখ অর্থনীতিবিদ, শিক্ষক, সমাজকর্মী আনু মোহাম্মদ। তার ফেসবুক পোস্ট থেকে কোট করছি, যারা মেয়েদের উপর এক অশিলা ধরে হামলা করছে, তাদের আসলে মেয়েদের স্বাধীনভাবে কোথাও দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে না। মেয়েরা যদি স্বাধীনভাবে হাঁটে, তাও এই গোষ্ঠীর অপছন্দ। দৌড়ালে তো রাগই হয়। মেয়েদের লেখাপড়া, পেশা গ্রহণও চায় না এদের অনেকে। প্রাণ খোলা হাসি তো সহ্যই হয় না। গল্প করলে, গান গাইলে, নাচলে, খেললে, অভিনয় করলে এই পুরুষদের পুরো মগজ গালিতে ভরে যায়। মারার পথ খুঁজতে হাত নিষ্পিস করে। নারীর কাছে নানা রকম পরাজয়, আসলে এরা ক্ষিপ্ত থাকে সবসময়। এদের মোকাবেলার রাস্তাটা আসলে কি? রাস্তা একটাই, সচল সজীব থাকার এই কাজগুলো আরো বেশি বেশি করা, সরবে করা, সদল বলে করা। কোটেশন শেষ করলাম। আমি বলতে চাই যে অনেককে আমি নিজে দেখেছি সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলতে চেষ্টা করছেন যে এখন এটা রমজান মাস, এটা একটা পবিত্রতা বজায় রাখার জন্য সবাই পর্দা করে বেরোবেন। বিশেষ করে নারীদের উদ্দেশ্যে এটা বলা হচ্ছে যে পর্দা করে বেরোবেন, পর্দা না করলে কারো কারো রোজা রাখতে সেটা সমস্যা হয়, তারা কোনো একটা নাপাকি থেকে, কোনো একটা পাপ কাজ থেকে নিজেদের চোখকে দূরে সরিয়ে রাখতে চান। কিন্তু আমরা আসলে কি দেখি? ডেইলি স্টারের একজন তরুণ অনুসন্ধানী প্রতিবেদন জাইমা ইসলাম যখন একটি প্রতিবেদনকে সামনে নিয়ে আসেন, সেই প্রতিবেদনের পেছনে গল্প করতে, সেখানকার লোকেরা তার সম্পর্কে কি মতামত করছেন, কোন বিষয়ে মতামত করছেন, সেটি তিনি আবার তার ফেসবুক পোস্টেই দিয়েছেন। এবং সেই ফেসবুক পোস্টে সেই মতামতগুলি পড়লে আমরা সহজেই দেখতে পাই যে আমাদের উদ্দেশ্য আসলে পাপ থেকে বিরত থাকা না, বা তথাকথিত পাপ থেকে বিরত থাকা না। কি সেটা আর আমি এখন নাই বা বললাম।